যেন আপনাদের কাছ থেকে সহযোগিতা পাই, ভোক্তারাও সহযোগিতা পায়, আবার আপনারাও যেন আমাদের কাছ থেকে সহযোগিতা পান। আমরা সেভাবে কাজ করতে চাই। তো সেভাবে কাজ করার জন্য আপনাদের যদি আমাদেরকে কোনো দিক নির্দেশনা দেওয়ার থাকে, আমরা আপনাদের কাছ থেকে সেটা নিতে ইচ্ছুক। আমাদেরকে সেটা দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কামিজ পাকিস্তানি একটা ইম্পোর্টের কাছ থেকে আনলাম, আমি বিক্রি করি ধরেন 10,500, আমার কস্টিং প্রাইস সব মিলে। আমার পাশের দোকানদারই বেচে 18,500। আপনারা এটা একটু নোট করবেন। ড্রেসের ক্ষেত্রে যেগুলো বুটিক্সের হয়, যেগুলো আমরা ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে আনা হয় পারচেস, ওখানে কিন্তু কোথাও ট্যাগে লেখা থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? পিস প্লাজা কনকর্ড শপিং মলের এই প্রাঙ্গণে আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত এই সমিতির সাধারণ সম্পাদক মহোদয়, কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং অন্যান্য ব্যবসায়ীবৃন্দ, আমার সঙ্গে আগত বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি সহ সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমরা চেষ্টা করব যে আমরা সামনে যে দিনগুলো আছে সেটা সবাই আমাদের যে নীতি নৈতিকতা আছে, আমাদের যে ব্যবসায়িক ইথিক আছে, সেগুলো আমরা অনুসরণ করে আমরা ব্যবসা করব, এটি আমরা প্রত্যাশা করি। আমরা অধিদপ্তর থেকে যখন বিভিন্ন বাজারে যাই বা বিভিন্ন মার্কেটে যাই, তখন কিন্তু আমরা এরকম মোটিভ নিয়ে যাই না যে ওনাকে ধরবো, ওনাকে জরিমানা করব, ওনাকে জেল দিব। আমরা একটা সুষ্ঠু পরিবেশ চাই। আমাদের আপনারা বলেছেন যে শুধু ভোক্তা বান্ধব হলে চলবে না, ব্যবসায়ী বান্ধব হতে হবে। আমরা অবশ্যই ব্যবসায়ী বান্ধব। আমাদের যে ইমরান সাহেব বলেছেন, আমাদের অর্থনীতি চলে ব্যবসায়ীদের চাকা যদি মতন চলে, অর্থনীতির চাকাটাও কিন্তু মতো চলে। এখন আপনারা জানেন সিলিন্ডার গ্যাস নিয়ে একটা হইচই পড়ছে। তো এটা কিন্তু এর জন্য কিন্তু আমরা মাঠে আছি। আপনারা হয়তো ইউটিউবে বা ফেসবুকে দেখেন আমাদের অফিসাররা কাজ করছে। তারপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমাদের সচিব স্যার, উপদেষ্টা স্যার সবসময় কিন্তু আলোচনার মধ্যে আছে। তো আমরা আশা করব যে আমাদের সামনে যে পবিত্র রমজান মাস আছে, ঈদ আছে, এই পার্বণগুলোতে আমরা যেন জনগণের জন্য কাজ করতে পারি। আমরা আমাদের যে পোশাক সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে, সেগুলোতে যেন আমরা ঠিক মতন মূল্য ধার্য করতে পারি, সেটা আপনাদের কাছে অনুরোধ। কয়েকটা বিষয় আমি একটু উল্লেখ করি। বিশেষ করে যেসব পোশাকগুলো বিদেশি বলে গণ্য, বিদেশি যেসব পোশাকগুলো আপনারা বিক্রি করেন, বিদেশি এবং দেশি পোশাকের মধ্যে কাস্টমারদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। আপনারা অনেকেই বিদেশি যেসব পোশাক, এগুলা দেখা যাচ্ছে আপনারা আমদানি করেন বলে আপনারা দাবি করেন, কিন্তু আমদানিকৃত কিনা এর প্রেক্ষিতে কোনো আপনারা দলিল তথ্য প্রমাণ উপস্থিত হাজির করতে পারেন না, সেখানে ভোক্তাদের অভিযোগ আসে। এই যে এক্সচেঞ্জের যে পলিসিগুলো রয়েছে, যে পোশাক পরিবর্তন কিভাবে হবে, করা যাবে কি করা যাবে না, এই বিষয়গুলো আপনারা যখন আপনাদের আউটলেটে পোশাক বিক্রয় করবেন, কাস্টমারকে যাতে সঠিকভাবে বুঝতে পারে, যাতে অভিযোগ না আসে, এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে পারে। তো সর্বোপরি আমরা যেটা বলতে চাই যে রমজানে যে আপনাদের পোশাকের বাজারে যাতে কোনো অস্থিরতা তৈরি না হয়, বিশেষ করে মূল্য নিয়ে, দাম নিয়ে এবং নকল এবং অরিজিনাল পণ্য নিয়ে, এই দুইটা বিষয় প্রধান। আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাই বোনেরা। এখানে প্রথমে বলেন যে এখানে উল্লেখযোগ্য সংখ্যক নারী ব্যবসায়ী দেখে আমি অনুপ্রাণিত। দেশের ভবিষ্যৎ আসলে চেঞ্জ হতে যাচ্ছে এবং দেশটা এগিয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে ব্যবসায়ী হচ্ছে দেশের অর্থনীতির চালিকা শক্তি। এটা আপনি বললেন যে মেড ইন ইটালি, এইটা আমি ইটালি থেকে কিনছি, এখানে লেখা মেড ইন চায়না, সমস্যা তো কোনো কারণ নাই। এখন একটা প্রোডাক্টের গায়ে আপনার লেখা আছে, ঠিক আছে, আপনার যদি বিদেশি হয়ে থাকে, পাকিস্তানি হয়ে থাকে পাকিস্তান লেখেন, ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়ান লেখেন, আমেরিকান প্রোডাক্ট হয়ে থাকলে আমেরিকান লেখেন, কিন্তু ওটা আসলে যে আমেরিকান প্রোডাক্ট, ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট। আপনারা যদি ভোগী দিয়ে বলেন যে ভাই এটা আছে, অমুক আনছে, অমুকের কাছে, এই সুযোগটা আসলে সরকার আপনাকে দিবে না। কারণ যেটার যে তথ্যের মাধ্যমে একজন ভোক্তা বা ক্রেতা প্রতারিত হবেন, সেই তথ্যকে সরকার প্রতিষ্ঠিত হতে দিবে না। মানিশ মালহোত্রার একটা ডিজাইন, সেটা মানিশ মালহোত্রার যে ডিজাইনটা উনি যেটা করেন, সেটা নিশ্চয়ই আমি বাংলাদেশে এনে সেল করে এফোর্ড করতে পারবো না। তো দেখা যায় যে আমরা ইন্সপায়ারিং কিছু প্রোডাক্ট আনি, সেক্ষেত্রে আমরা ইউজ করি যে মানিশ মালহোত্রা ইন্সপায়ার্ড বা সাবিয়া সাচি ইন্সপায়ার্ড। এই ক্ষেত্রে আসলে আমরা কি ইন্সপায়ার্ড, আমি গতকালকে শুনেছি একজন
একজন আমাকে বলেছে যে ইন্সপায়ার্ড ওয়ার্ডটা ইউজ করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা ইন্সপায়ার্ড না বলে কি বলতে পারি? মানে আমরা আসলে ঘুরে ফিরে কথা একটাই আসে, আমরা ব্যবসা করতে চাই, আপনাদের সহযোগিতা চাই, ভোক্তাও সুবিধা পাক, আমরাও সুবিধা পাই। সে একটু কম প্রাইসে বিক্রি করবে, আপনার রিটেল বিক্রি করবেন যখন আপনার প্রাইসটা একটু বেশি হবে। এখন একই মার্কেটে হোলসেলার এবং রিটেইলার দুইটা থাকাতে হয়তো এই সমস্যাটা তৈরি হচ্ছে। জি জি, তো সেটা আপনারা এভাবে আপনারা নিজেরা যারা ব্যবসায়ীরা আছেন এবং অ্যাসোসিয়েশনের মধ্যস্থতা আপনারা এটা একটা মীমাংসা চূড়া করে নেবেন কি করা যায়, ঠিক আছে? আপনার যে পণ্যের মানটা নিয়ে বলছিলেন, অবশ্যই আমরা যেই দেশের প্রোডাক্টটা হোক, আমাদের বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, আমরা তো অরিজিনাল যেটা কাস্টমারকে বলেই দিচ্ছি, এটা বাংলাদেশি, এটা ইন্ডিয়ান, এটা পাকিস্তানি। কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম ফেসবুকে বা বিভিন্ন আপনাদের ভোক্তা অধিকারের যেই মানে অভিযানগুলি হয়, সেখানে দেখে আপনারা যে বলেন যে আপনাদের প্রাইজিং লিস্টটা দেন, আপনারা কত দিয়ে পারচেস করছেন, কেন আপনি এই প্রাইসটা এত দামে সেল করছেন, অনলাইনে যে মিডিয়া কর্মীরা দেখায়। এখন মিডিয়া আপনাদের সাথে যেটা থাকে আমরা তো ওখান থেকেই দেখি। আমাদের যেই প্রোডাক্টটা ধরেন, আমি একটা ড্রেস যে অনলাইনে তার দোকান নাই, যে সে একটা প্রাইস দিচ্ছে, আমার কিন্তু প্রাইজিং লিস্টটা আলাদাই হবে। বিকজ আমি গুলশানের মতো একটা জায়গায় আমি দোকান ভাড়া দিচ্ছি, আমি স্টাফ খরচ দিচ্ছি, আমি তো মেন ইম্পোর্টার না, আমি একটা সাপ্লাইয়ের কাছ থেকেই প্রোডাক্টটা নিচ্ছি। আমার আইসি রেট কনভার্ট করতে হচ্ছে, আমার ক্যারিং চার্জ অ্যাড করতে হচ্ছে, সব কিছু করে আমার একটা প্রাইস অ্যাড করতে হচ্ছে। কামিজ পাকিস্তানি একটা ইম্পোর্টের কাছ থেকে আনলাম, আমি বিক্রি করি ধরেন 10,500, আমার কস্টিং প্রাইস সব মিলে। আমার পাশের দোকানদারই বেচে 18,500। আপনারা এটা একটু নোট করবেন। ল্যাভেন্ডার লাইফস্টাইলের স্বত্বাধিকারী, পুলিশ প্লাজা একজন ব্যবসায়ী, পাশাপাশি আমি কার্যনির্বাহী কমিটিতেও আছি। তো স্যারের এই বিষয়টা থেকে বলা যে এই জন্য অনেক সময় কি হয়, কাস্টমারদের সাথে আমাদের একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কাস্টমার খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় বিভিন্ন ইস্যুতে। বিশেষ করে আমি আমার যে বিষয়টা ফেস করছি সেটা হলো যখন এক্সচেঞ্জের বেলায় আসে, তখনই ওনারা সরাসরি ওই প্রাইসটাকেই তারা একদম ক্যাশ করে নিতে চায়। হ্যাঁ, আমরা যদি পাশাপাশি এরকম হয়, ধরুন আমাদের থাকে 15 দিন বা 10 দিনের একটা টাইম টেবিল থাকে, সেক্ষেত্রে দেখা যায় আমরা 1 মাস পর্যন্ত করি। কিন্তু কিছু কাস্টমার একেবারেই ওনাদের মন মতো করে যে না, আমি এখান থেকে কিনাতে মনে হয় বিপদে পড়ে গেছি, আপনারা এখন আপনাদের মন মতো করে। বিষয়টা এরকম না। আমরা যখন একবার সেল করি, আমরা ওই কাস্টমারকে একেবারেই আমাদের ঘরের নিজস্ব মানুষ হিসেবে, একজন মানে ফ্যামিলিয়ান হিসাবে নিয়ে নিই ওই কোম্পানির।